হাই, আমি রক্তিম। আমি বেশ কিছুদিন ধরেই এটা আমার কমিউনিটিতে এদিক ওদিক পোস্ট দিচ্ছিলাম যে আমি কিন্তু গোয়েন্দা থ্রিলার পড়া অনেকটা কমিয়ে দিচ্ছি। এর প্রাইমারিলি দুটো কারণ। তার কারণ 2022-এর শেষ থেকে আমি খুব নিম্ন এবং মধ্যমানের থ্রিলার বা গোয়েন্দা পড়েছি, যেগুলো আমার কিন্তু খুব বেশি সুবিধার মনে হয়নি। আর তাছাড়া সামাজিক গল্প পড়ার রেঞ্জটা আবার আমার পুরনো অভ্যাস মতো আমি বাড়াবার চেষ্টা করছি নানা কারণে। তাই গোয়েন্দা থ্রিলার আমি কিন্তু খুব ট্রাস্টেড জায়গা থেকেই পড়ছি, যাদের লেখার ওপর, যাদের অ্যাবিলিটির ওপর, যাদের ডেলিভারি বা কোয়ালিটির ওপর আমার ট্রাস্ট আছে। এই টাইপের জায়গা ছাড়া আমি গোয়েন্দা থ্রিলার পড়া প্রায় বন্ধ করে দিচ্ছি। সঠিক ফিডব্যাক বন্ধু বান্ধবদের থেকে পেলে এবং মাউথ পাবলিসিটি, সোশ্যাল মিডিয়া নয় বা ইউটিউব ভিডিও, বিকজ ইট ইজ নট আ সোশ্যাল মিডিয়া, ইট ইজ আ সার্চ ইঞ্জিন, তবে আমি ট্রাস্ট করছি, আদারওয়াইজ আমি ট্রাস্ট করছি না। তো আজকে আমার এই বইমেলাকে কেন্দ্র করে কেনা দ্বিতীয় গোয়েন্দা গল্পের বইয়ের ভিডিও। এর আগে আপনারা দেখেছেন হত্যাকাণ্ডের নেপথ্যে, যেটা বইমেলার আশপাশে, বইমেলার আগে বা বইমেলার চলাকালীন আমি ভিডিও বানিয়েছিলাম। কখন বানিয়েছিলাম এখন ঠিক মনে নেই। এটা হচ্ছে দ্বিতীয় এবং সেই একই লেখকের লেখা ক্লাচ অফ ডেথ। এই বইটা একলব্য পাবলিশার থেকে বেরোনো, মুদ্রিত মূল্য 270। লেখকের নাম দীপচক্র। এখানে ব্লার্ব রয়েছে, এখানেও ব্লার্ব রয়েছে, আর এদিকে কিছু নেই অবশ্য। আর এখানে রয়েছে লেখক পরিচিতি, লেখকের ছবি রয়েছে। এর কভারটা বেশ সুন্দর এবং বইটাকে খুলে দেখালে এরকম, ভিতরে আর কোনো ছবি নেই, কিন্তু পেজ প্রিন্ট কোয়ালিটি আউটস্ট্যান্ডিং আমার মনে হয়েছে। এখানে 2009 পরবর্তী সময়ে কলকাতা এবং তার আশপাশে ঘটে যাওয়া 9টা সত্য ঘটনাকে, স্থান কাল এই ধরনের জিনিসগুলোকে একটু টার্ন অ্যান্ড টুইস্ট করে সেগুলো অবলম্বনে 9টা মার্ডার মিস্ট্রি রয়েছে এবং প্রত্যেকটা গল্পই কিন্তু মার্ডার মিস্ট্রি। এবং বইটা ডেডিকেট করা আছে যারা অপরাধ মুক্ত পৃথিবী চায় তাদেরকে। এটা খুব ইউনিক লেগেছে এবং এই লেখক সম্ভবত এর আগেও একটা দুটো বই এরকমই মানুষদেরকে ডেডিকেট করেছে, হুইচ ইজ ভেরি গুড। এখানে 9টা গল্প রয়েছে, তার নামগুলো আমি একে একে বলে দিচ্ছি। শিকার, বিশ্বাসভঙ্গ, সম্পর্ক, মোবাইল চার্জার। এই গল্পটা গতবারের অর্থাৎ 2023-এর নবপত্রিকা পুজোবার্ষিকীতে বেরিয়েছিল, সেখানে আমি পড়ে ফেলেছি, তাই এই বই আর নতুন করে পড়িনি। আপনারা এটা পড়তে পারেন, এটা ভালো গল্প। দ্য ট্রুথ, গেম ইজ ওভার, ক্লাচ অফ ডেথ, যার নামে এই বইটা, শেষ ভালো যার সব ভালো তার, দ্বন্দ্ব। এই 9টা গল্প এখানে রয়েছে। প্রত্যেকটা মার্ডার মিস্ট্রি শুনে আপনাদের মনে হতে পারে কি এমন নতুন আছে, কিন্তু আপনারা যদি প্রত্যেকটা মার্ডার মিস্ট্রি দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটার মধ্যেই নতুনত্ব কিছু না কিছু রয়েছে। এটা হচ্ছে গল্পের প্রথম পজিটিভ পয়েন্ট। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট, এই লেখকের ক্ষেত্রে ইনভেস্টিগেশন প্রসেসের খুব পুঙ্খানুপুঙ্খ ডিটেল দেওয়া হয়। আইনের কোন ধারা কিভাবে কখন কোথায় ব্যবহার করা হয় সেই সমস্ত কিছু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। এবং স্পেশালি আমি দুটো গল্পের নাম বলবো, তার আগে বলি এটা একটা অভিরাজ সেন সিরিজ। এর যে তদন্তকারী আধিকারিক তার নাম অভিরাজ সেন, তিনি কলকাতা পুলিশের হোমিসাইডের অফিসার এবং সেই নামে একটা সিরিজ শুরু হলো। এই লেখকের আরেকটা সিরিজ বিবেক সিনহা সিরিজ রয়েছে, তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসার, আর অভিরাজ সেন কিন্তু কলকাতা পুলিশের অফিসার, অর্থাৎ দুটো আলাদা আলাদা পুলিশের অফিসার হিসাবে লেখক তৈরি করেছেন। এর মধ্যে আমি প্রথমে বলবো ক্লাচ অফ ডেথ, এই গল্পটার কথা, যার নামে বইয়ের নাম। এই গল্পটা একটা সিরিয়াল কিলিং এর ওপর, এবং কার্যত সিরিয়াল কিলিং যে হয় এটাই আমার জানা ছিল না। আমি ভাবতাম মধ্যে একটা সিনেমা টিনেমায় হয়, এটা বাস্তব হয় সেটাই আমার জানা ছিল না। তো দেখলাম যে সত্যি এটা হয়েছে। আর একটা পেনাল্টিমেট গল্প, লাস্টের আগের গল্প, শেষ ভালো যার সব ভালো তার। এটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে এই গল্পটা কতটা ইউনিক। আজ অব্দি এরকম মার্ডার মিস্ট্রি আমি কিন্তু পড়িনি, খুব ইউনিক। কিন্তু স্পয়লার না দেওয়ার জন্য, আর যেহেতু এগুলো সামাজিক নয়, কনফ্লিক্ট পয়েন্ট বা কোনো কিছু ওইভাবে বলা যাবে না। এরপরে হচ্ছে প্রথম গল্প শিকার। শিকার গল্পটাকে আমার পার্সোনালি একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ যে অঞ্চলগুলোর ওপর যে গল্পটাকে প্লট করা হয়েছে সেই অঞ্চলগুলো আমার চেনা, যে থানাটার কথা বলেছে সেটাও আমার চেনা। তো এই গল্পটাকে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এই গল্প শেষমেশ যে অপরাধী, সেই অপরাধীকে যেভাবে কানেক্ট করা যায়, কারণ ইনিশিয়ালি এটাকে সুইসাইড মনে হবে, পরের দিকে বোঝা যাবে এটা একটা মার্ডার। কিভাবে বোঝা গেল, যদিও ডিরেক্ট কোনো এভিডেন্স নেই, কিভাবে পুলিশ মাথা খাটিয়ে বের করলো, এইটাই হচ্ছে এই গল্পের। এছাড়া মোবাইল চার্জের গল্পটা অলরেডি রিভিউড গল্প, আমার নবপত্রিকা পুজোবার্ষিকী থ্রিলারের ভিডিও দেখলেই আপনারা পেয়ে যাবেন, থ্রিলার গোয়েন্দা গল্পের ভিডিও দেখলেই আপনারা পেয়ে যাবেন। এবং প্রতিটা গল্প, কিছু কিছু গল্পের একটা হোটেলের কর্মী
তিনি একটা পাবলিক বুথ থেকে ফোন করছেন, সেইটার থেকে তারপরে তার সিসিটিভি ফুটেজ নিয়ে ট্রেস করা, প্রত্যেকটা গল্প অর্থাৎ প্লটের দিক থেকে প্রত্যেকটা গল্প ভালো। এইবার হচ্ছে যদি গল্পের প্লট বাদ দিয়ে পজিটিভ পয়েন্ট বলি তাহলে ভাষা। এই লেখকের আমি এই নিয়ে তৃতীয় বই পড়ছি এবং ওনার পূজাবার্ষিকীতে লেখা পড়েছি, আমি বুঝতে পেরেছি ওভার দ্য টাইম ওনার কিন্তু ভাষা খুব ইমপ্রুভ করেছে। এবং ভাষা ইমপ্রুভ করলে যেটা হয়, গল্পে আপনি সাহিত্যের মজাটা ইনক্লুড করতে পারেন এবং লেখক কিন্তু এটা খুব ভালোভাবে করতে পেরেছেন। এবং ঠিক এই জায়গাটা এসে আমি একটা কথা বলি যে আমি কেন যে এই লেখককে, আমার একটা সিরিজ আছে রবীন্দ্র জাদেজা সিরিজ, সেখানে যোগ করেছি। আমি নিজে এখন ভাবি হতে পারে আর একটা বইমেলার পর, মানে কলকাতা বইমেলার পর ওনাকে আমাকে কিন্তু স্টার সিরিজে নিয়ে যেতে হবে এবং উনি কিন্তু নিজের অ্যাবিলিটি দিয়ে সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে অ্যাচিভ করে নিচ্ছেন, পাঠকের মনে জায়গা করে নিচ্ছেন। কারণ এই ধরনের গোয়েন্দা গল্প লেখার স্কিল কিন্তু খুব কম সংখ্যক লেখকের মধ্যে এখন রয়েছে। সেটার নানা কারণ আছে, কারণগুলো জানলেও আমি ভিডিওতে ব্যাখ্যা করব না। এবং তার সাথে সাথে সাহিত্য সৃষ্টির দক্ষতা খুব তাড়াতাড়ি হতে পারে 2025 বইমেলার পরপরই হয়তো আমাকে ওনাকে স্টার সিরিজে নিয়ে চলে যেতে হবে। আর আন্ডাররেটেড ওনাকে আর হয়তো বলা যাবে না, কারণ এটা কিন্তু আর হয়তো হবে না, সেটা সম্ভব নয়। এইবার হচ্ছে বইটার নেগেটিভ কি কি। বইটার নেগেটিভ ঠিক লেখা নিয়ে নয়, প্রথমত বাংলা বইয়ের বাংলা নাম আমার ভালো লাগে, কিন্তু আমি দেখেছি এই লেখকের নাম সবসময় ইংলিশে হয়। ওনার প্রথম বই একটা রয়েছে সেটাও ইংলিশে নাম, এখন নাম মনে নেই, বিবেক সিরিজের প্রথম বইটা, তো এটা খানি ইংলিশে নাম আমি ঠিক বুঝতে পারলাম না। বাংলা বইয়ের বাংলা নাম হলে বেটার। আর দুই হচ্ছে নাজিমুদ্দিনের বইগুলোর কিছু কিছু পপুলার বইয়ের খুব বড় বড় নাম থাকলেও বই দুটো ওয়ার্ডের নাম হলেই বেটার। তিনটে ওয়ার্ডের নাম একটু স্লাইটলি বড় মনে হয়েছে আমার, এটা একটা পয়েন্ট, যদিও এর সঙ্গে কন্টেন্টের কোথাও কোনো যোগাযোগ নেই, এটা একটা। আর সবকটা গল্পই ছোট, তো এই ধরনের যদি সংকলন আগামী দিনে প্ল্যান করেন লেখক বা তার প্রকাশক, তাহলে তারা ভাবতে পারেন যে আমি 5টা ছোট গল্প দিয়ে 2টো নভেলা দিলাম, তাহলে কিন্তু বইটা আরো বেশি জমজমাট হবে। কারণ এই অভিরাজ সেন, এনার সঙ্গে পাঠক যদি বেশিক্ষণ থাকতে পারে তাহলে ভালো লাগবে। শেষে আমি একটা কথা বলে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে বইটা যেহেতু গোয়েন্দা গল্প, গতি বেশি, লেখকের লেখার কায়দা ভালো, হুশ করে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি বলবো একটু টাইম নিয়ে পড়ুন, গল্পের খুঁটিনাটিগুলো এনজয় করুন, তদন্ত প্রক্রিয়া এনজয় করুন, সময় নিন, মিনিমাম 4 থেকে 5 দিন ধরে পড়ুন। রোজ রাত্রেবেলা যদি আপনি 8টা থেকে পড়া শুরু করেন আর 12টা 12:30 অব্দি পড়েন বা 1টা অব্দি পড়েন, চাইলে আপনি 1 বা 2 দিনে লেখার বইটা শেষ করতে পারেন। কিন্তু আমি বলছি না, পড়বেন না, আপনি 5-6 দিন ধরে ধীরে সুস্থে রসিয়ে রসিয়ে পড়ুন, খুঁটিনাটি জিনিসগুলো বুঝুন, তাহলে কিন্তু বেটার এনজয় করতে পারবেন। বই পড়া যেমন গুরুত্বপূর্ণ, বইটাকে আত্মস্থ করাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। যেহেতু এই লেখকের একটা বড় পজিটিভ দিক হচ্ছে তদন্ত প্রক্রিয়াকে জানা এবং সেটাকে বইয়ের পেজে এস্টাবলিশ করতে পারা, তাই আমি বলবো আপনারা কিন্তু ধীরে সুস্থে আত্মস্থ করে পড়ুন। এটা আমার মনে হয়েছে এই বইটা পড়ার বা এই সিরিজ পড়ার সঠিক পদ্ধতি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।